বাবা, যে যাবে তাকে আটকায় কার বাপে, আর যে যাবে না, এই যেমন দেখবেন অনেকে ভয় দেখায়। টুম্পার মা, তুমি যেভাবে আমার পিছনে লেগেছো, খ্যাঁচ খ্যাঁচ করো, আমি ঠিক করেছি সন্ন্যাস নিয়ে নেব, এই লাল কাপড় কিনে এনেছি আলমারিয়ে রাখলাম। সে টুম্পার মা জানে তুমি রুদ্রাক্ষও কিনে রাখো, ও তোমার হাড়ে সন্ন্যাস নেবার মুরদ নাই। কারণ যে সন্ন্যাস নেয় সে কখনো বলে কয়ে যায় না, সে না বলেই পালিয়ে যায়। আর আমার টুম্পার বাপ লাল কাপড় আমাকে দেখিয়ে ভয় দেখায়, বলে ওইটা তুমি পিঁধে ফেলো, ও তোমার দ্বারা হবে না। বৈরাগী হবার আলাদা লক্ষণ, তোমার দ্বারা হবে না। যে স্ত্রীর পিছনে ছু ছু করে, নানা অজুহাত দেখে রান্নাঘরে ঢুকে, এসব পুরুষ পুরুষ, এরা পুরুষ সিংহ নয়, এদের দ্বারা সংসারে উন্নতি হবে না। এরা হচ্ছে কুমড়ো কাটা ঠাকুরপো। কিছু মনে করলেন নাকি? দেখবেন এই উঠতি কিছু ঠাকুরপোর দল আছে, তারা উঠিতে বৌদি বসিতে বৌদি, মানে তারা যেন বৌদি ছাড়া আর কোনো বিদ্যা জান। বৌদি জানে বৌদি জল আনতে আসবে, সে আগের থেকে বেঞ্চে বসে আছে। হ্যাঁ, তারপরে বৌদি, আর বৌদিরাও সেরকম, মানে আপনাদের মতো নয়, ভাগ্যিস নয় আপনারা সেটা, সেই ভালো, ভগবান করুক মঙ্গল হোক। কিছু বৌদি আছে তারা আবার নিজের স্বামীর চাইতে বেশি ঠাকুরপোর নাম জপ করে। ঠাকুরপো মানে দেখবেন আপনারা, স্বামী বাইরে আছে, আমি মিলিয়ে দিই, আপনার শুধু ধরে নেন, আমি পুরোটা বলবো না। স্বামী বোম্বে আছে, বোম্বে থেকে স্ত্রীকে ফোন করেছে, হ্যালো শম্পা, সে বলে রেখে দাও তো অনুকম্পা, দু হাতে কাজ করে শেষ করতে পারেনি শম্পা, রেখে দাও, কাজ করছি এখন, কথা হবে না। সে ফটাং করে রেখে দিয়েছে। তারপরে আবার কিড়িং কিড়িং বেজে উঠে গেল। এইবার ওই মেয়েটার ঝাঁকুনিও দিল না, রাগারাগিও করলো না, এবার আমার দিকে তাকা, সে কে আর এ কে? সেটা ছিল স্বামী আসামি, তাকে ঝাঁক করে তাড়িয়ে দিল। এ কে? দেখুন, হাসতে জানে মায়েরা, জায়গায় হাসে, তাই এরা ফেসে গেল। পরের বারে পতিতালয়ে জন্ম হবে, স্বামী আর পাবে না। বিধাতার কলম কি ব্যর্থ যাবে? কালি কি কাজে লাগবে? আমাদেরই কর্ম লিখবে, যে দিবে যেমন সে পাবে তেমন, যে করবে যেমন সে পাবে তেমন। হাসিটা, প্রেমটা স্বামীর জন্য, পরপুরুষের জন্য নয়। ওই হাসিটা দিলে তোমার স্বামীর দম বেড়ে যেত, সারা জীবন তোমার নফর হয়ে থাকতো, কিন্তু তুমি তাকে কোনোদিন খুশি করলে না। আরে মূর্খ মানুষ, যে তোকে জীবন দিল, যৌবন দিল, প্রাণ দিল, হাসি দিল, তাকে একটা প্রণাম করার সুযোগ নাই। আমরা তার পুজো করি না, তাকে শ্রদ্ধা করি না। কত আমরা জাহান্নামে নেমে গেছি, কত বড় অকৃতজ্ঞ আমরা, যার ইচ্ছায় বেঁচে আছি তাকে সকালবেলা প্রণাম করার সময়। নয়নের জলে, নয়নের জলে ভক্তমন্ডলী মায়েরা যারা হরিনাম শুনছেন, এই যুগের সাধনা খুব সোজা, খুব সোজা। হরিনাম, এই হরিনাম গাইয়ার পদ্ধতি যাই থাকুক, একটা পদ্ধতির উপরে কোনো পদ্ধতি নাই।
সেটা হচ্ছে চোখের জল। এর নাম শরণাগতি। নাম প্রভুর কৃপা হলেই হয়ে গেল, আর কিছু লাগে না। চিঠি লিখতে গেলে কাগজ লাগে, কালি লাগে, পেন লাগে, দরখাস্ত দিতে গেলে তো কাগজ লাগবে, কালি লাগবে। আমরা দরখাস্ত যখন দেব, কি দিয়ে দেব? চিত্তরূপী কাগজের উপরে নয়নের জলরূপী কালি দিয়ে। জ্ঞান রূপ অঞ্জন শলাকা দিয়ে এক কলম লিখে দাও, আমি তোমার। আর কিচ্ছু লাগবে না। হে প্রভু, আমি তোমার। আত্মনিবেদন তু আপদে করি, হইল তোমারি নিবেদন তুয়া পদে সরি, হইল পরম সুখে। হ্যাঁ, একটা জিনিস মনে রাখবেন, লোক দেখানো নয়। কীর্তন লোকরঞ্জনের জন্য নয়। হ্যাঁ, কীর্তন হচ্ছে ভক্তির অনুষ্ঠান, সে যত ছোট হোক। বড় দল মানে বড়। হ্যাঁ, এক এক দলের সিগারেট কয়েকটা প্যাকেট লাগে, গাঁজা লাগে, কখনো বোতল লাগে। সেই কীর্তনিয়া এনে আমরা হরিবাসরে তুলি। হ্যাঁ, যারা একাদশী ব্রত করে না, যারা ভগবানের প্রসাদ পায় না, যারা ভগবানের ভক্তকে শ্রদ্ধা করে না, আমরা সেই কীর্তনিয়া এনে হরিবাসরে তুলে দিই। আর লোকে লোকারণ্য জায়গা দেওয়া যায় না। আমরা মনে করলাম এইটা ঠিক আছে, বল। কীর্তনিয়া কে? কীর্তনিয়া হলেন হরিদাস, কীর্তনিয়া হলেন বাসু ঘোষ, কীর্তনিয়া হলেন মুকুন্দ। ভক্তিযুক্ত কীর্তন মহাপ্রভু স্মরণ করেন। ভক্তিযুক্ত কীর্তনিয়াকে মহাপ্রভু গতি লাভ করেন, তাকে সঙ্গ দান করেন, তাকেই গোষ্ঠীর মধ্যে রাখেন, বাকি সব বাদ দিয়ে দেন। আমার চিন্তা দূরে গেল, দুঃখ না রহিল। হইল চিন্তা দূরে গেল, দুঃখ না রহিল। আমার চিন্তা দূরে গেল, দুঃখ না রহিল। চিন্তা দূরে গেল, দুঃখ না রহিল। চৌদিকে আনন্দ দেখি রে মন, আত্মনিবেদন তু আপদে করি, হইল পরম সুখী। আমি হইনু পরম সুখী, হইনু পরম সুখী রে, হইনু পরম সুখী। আমি হইল পরম সুখী রে মন আমার, হইল পরম সুখী। আত্মনিবেদন তু আপদে করি, হইল পরম সুখী। আমি হইনু
সবাইকেই শুতে হয়, বিশ্রাম নিতে হয়। বিশ্রামের ঘরটা এটা উপদেশ নয়, শাস্ত্রের বাণী, মানা না মানা যা ইচ্ছা আপনাদের। আত্মীয় স্বজনকে সব রুম দেখাবেন, যখন কেউ দেখতে আসবে বাড়ি সব রুম দেখাবেন, কিন্তু ভুল করেও আপনি যে রুমে বিশ্রাম করেন আপনার দাম্পত্য জীবনে ওই রুমটা খুলবেন না, দেখাবেন না। এই যেরকম মন্দির, যেরকম হৃদয়, এটা কাউকে আমরা দেখাই না। আমি কার ভজন করি এটা আমি কাউকে বলি না, আমার ভজন আমি কাউকে দেখিয়ে করি না, এটা যেমন গোপন। গুরুদেব যেমন কানে মন্ত্র দেয় গোপনে, নির্জনে, কাপড় ঢেকে কানে কানে পুরাকাল থেকে যুগ যুগ ধরে, এটা সকলে শুনবে, সকলে জানবে, এটা সেই জিনিস না। এটা বৃদ্ধি পাবে আপনি যত গোপনে রাখবেন। ঠিক সেরকম আপনি যখন শুতে যাবেন বালিশে প্রণাম করে নেন, একটা ছোট্ট মন্ত্র আছে, বলুন ওম পদ্মনাভায়। পদ্মনাভ অন্য কেউ নয়, ভগবান বিষ্ণুর নাম হচ্ছে পদ্মনাভ, কারণ তিনি অনন্ত শয্যায় শায়িত আছেন। তার নাভি থেকে একটা পদ্মের প্রকাশ, সেই পদ্মে আমাদের দাদুর জন্ম। পিতামহ মানে আমার বাবার বাবা, তিনি কে? মানুষের বাবা হচ্ছে মুনি, ঋষি মুনি, আর তার বাবা হচ্ছে ব্রহ্মা। এই জন্য ব্রহ্মাকে বলা হয় পিতা মোহ মানে দাদু। তাহলে বুঝুন মানুষ কার ছেলে? মানব শব্দটা মনু থেকে এসেছে, মনু থেকে মানুষ, মনু থেকে মানব, মানব মানে তাই মানব, না হলে হতো দানব। হ্যাঁ, এই জেনে রাখবেন আপনারা, যে কোনো মানুষ নরনারী এখানে আছেন তাদের পূর্ব পরিচয়টা কি? তার নাম গোত্র। আপনারা বলেন, কেউ বলেন শাণ্ডিল্য মুনি। শাণ্ডিল্য মুনি যদি আপনাদের গোত্র হয় তাহলে কে? আপনাদের আমাদের বাবা হলো শাণ্ডিল্য মুনি। এই জন্য যে কোনো শুভ কর্মে গোত্র বলতেই হয়, গোত্র বলে সংকল্প হয়। তাই পূর্বপুরুষ এই যজ্ঞের ভাব পায়, আমরাও পাই। প্রত্যেকটি মানুষের শাণ্ডিল্য, ভরদ্বাজ, পলাশ আর অভিলাষ এসব হচ্ছে গোত্র। এই গোত্রের পূর্বপুরুষ কারা? ঋষিমুনি যারা। তাহলে ধরে নিলেন আপনারা, হ্যাঁ আমাদের বাবা হচ্ছে ঋষিমুনি, আমরা তারই ছেলে তারই মেয়ে। একবার বুকে হাত দিয়ে দেখুন, আমরা বংশের পরিচয় রেখেছি। যে আচরণটা করছি আজকে এটা ঋষিমুনির নয়। মহাপ্রভু এই দুঃখে হরিনাম এনেছে, আপামর জীব হরিনাম করুক। হরিনাম করলে পাগল হয়ে যাবে না, হরিনাম করলে জানা হবে, চেত দর্পণ মার্জন। হরিনাম করলে চিত্তটার মার্জন হবে, আর সেটা মার্জন হলে তুমি জানতে পারবে তুমি কে। তুমি হলো কৃষ্ণের দাস, কৃষ্ণ সেবা। এই জন্য ভাবতে হবে, এই হরিনাম মনোযোগ দিয়ে শুনতে হবে, বেশি শোনার লাগবে না। হ্যাঁ, সারা জীবন শুনবেন, সব সময় শুনবেন, আর যেমন ছিলেন তেমন থাকবেন। তাহলে শোনা না শোনা দুই সমান হবে। একদিনের কথা শুনুন, একদিনের কথা শুনুন, এক জন্ম উল্টে যাবে। আর সারা জন্ম যেমন শুনলাম, যেমন খেলাম তেমনি খাবো, যেমন ছিলাম তেমনি থাকবো, হবে না। এই জন্য বালিশে মাথা রেখে পদ্মনাভায় বলে প্রণাম করুন, আর চোখের জল ফেলুন যখন সকলে ঘুমিয়ে যাবে। এই কলিকালের ভজন কেউ জানবে না, কেউ বুঝবে না। আপনার সঙ্গে যে ভগবানের সঙ্গে লিঙ্ক আছে এটা যেন কেউ না জানে। চোখের জল ফেলে জানিয়ে দেন, মনের বাঞ্ছাটা জানিয়ে দেন, কাজ হয়ে যাবে। আজ আপনারা যে লীলাটি শুনছেন নরোত্তম দাস ঠাকুরের, তার বাবা সিকিউরিটি দিয়ে, প্রশাসন দিয়ে তাকে ঘরের বাইরে যেতে দেয় না, সাধু সঙ্গ করতে দেয় না, হরিনাম করতে দেয় না। ভাবুন, এদিন আমাদের হয় না।
আমরা স্বাধীনভাবে, হ্যাঁ, সবাই হরিনাম করছি, ধর্মকর্ম করছি, কেউ বাধা দেয় না। কিন্তু কারো কারো জীবন আজও এরকম হচ্ছে, ঘরের বাইরে বেরোতে দেয় না। এই দুঃখটা চোখের জলে ভগবানকে জানিয়ে দিলে ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু স্বপ্নাদেশ হয়ে বললেন, নরোত্তম কে এই জন্য প্রণাম করে ঘুমাবে, এই স্বপ্ন পাবেন, এই দৈববাণী শুনতে পাবেন যদি ভক্তি চিত্তে শ্রদ্ধা নিয়ে শ্রবণ করে, শয়ন করে। শয়নটা পবিত্র, পবিত্র শয়ন, বিশ্রাম, চিন্তা। এটা যদি অপবিত্র হয়ে যায় তাহলে ওই বিছানায় কাপুরুষ আসবে, সুপুরুষ আসবে না। আপনাদের এখানেও থাকলে থাকবে, অনেক মানুষ আছে ভাগ্যবান, স্বপ্নের দ্বারা গুরু পায়, স্বপ্নের মাধ্যমে গুরু পায়, মন্ত্র পায়। এটা যদি পবিত্র নিয়ে শোয়া যায় তাহলে কিছু না কিছু পাবে। আর এখন তো একটা ভালো জিনিস এসেছে, বৃদ্ধরাও দেখছে আর যুবকেরাও দেখছে, সেটা হলো দেখতে দেখতে লালা ঝরে গেল, কত রাত্রে ঘুমলো তার কোনো ঠিক নেই। তা ওই দেখতে দেখতে, ভিডিও দেখতে দেখতে ভগবান দেখবে? পবিত্র হয়ে ঘুমাতে হবে। ভক্তি গীতি শুনে শুয়ে পড়ুন, একটু ভালো গ্রন্থ পড়ে শুয়ে পড়ুন, কিছু না কিছু রাত্রিতে পাবে। হ্যাঁ? তাই এই জন্য আজ রাত্রিতে নরোত্তম দাস ঠাকুরকে মহাপ্রভু স্বপ্ন দিয়ে বললেন, নরোত্তম কাঁদছো কেন? কাঁদলে হয়? অচিরেই তোমার রাস্তা আসবে। তোমার গুরু এখানে কেউ নেই, তোমার গুরু হচ্ছে বৃন্দাবনে, লোকনাথ গোস্বামী তোমার গুরু। দেরি করো না, তুমি চলে যাবে। বলে, প্রভু আমার বাবা যে আমাকে আটকে রেখেছে। এ পৃথিবীতে এমন কোন দরজা নাই কৃষ্ণ ভক্তকে আটকে রাখে। তো বলছেন এমন কোন দরজা নেই যা তোমাদের আটকাতে পারে। তা তুমি চিন্তা করো না, একদম ঠিক, ভগবানের উপরে ভরসা রাখুন, আপনার কোনো কাজ অসফল হবে না। ভগবান যদি সহায় থাকে আপনি সব সিদ্ধি হয়ে যাবে। এতে কোন বলি রে বদন নামের প্রভাবে জ্বালা তুজে যা, হরি নামের প্রভাবে জ্বালা দূরে যাবে। হরি নাম
আজকে বাবা কৃষ্ণানন্দ বাড়িতে নাই, ঠাকুর নরোত্তম একবার দে ছুট, রাতের বেলা দিল ছুট, একবারও ঘুরে তাকায় না, একবারে বৃন্দাবনের মাটি, এই বীরভূমের রাঢ় দেশ, এই লাল মাটি পার হয়ে উত্তর দিকে। এই জন্য সকালবেলা যারা গুরুমন্ত্র জপ করে বা বাড়িতে প্রদীপ জ্বালে, সকালবেলা পূর্ব দিকে প্রদীপের শিখা রাখতে হবে, আর পূর্ব দিকে মুখ করে নাম জপ করতে হবে। আর এই সন্ধেবেলা যারা জপ করেন তারা উত্তর দিকে মুখ করে জপ করেন। কেন না, উত্তর দিকে হচ্ছে কৃষ্ণের অধিষ্ঠান, রাধা রানীর বৃন্দাবন। আর তাই আমাদের উত্তর দিকেই যেতে হবে মহাপ্রস্থানে। পঞ্চপাণ্ডব মহাপ্রস্থানে গিয়েছিল ভারতের উত্তর দিকে হিমালয় পর্বত। তাই এই হচ্ছে বিধি। হ্যাঁ, সকালবেলা বসলে পূর্ব দিকে মুখ করে সূর্য উদয় হয়, সেই রশ্মি আপনার মনকে চিত্তকে একাগ্রতা করবে, এই জন্য পূর্ব দিকে। আর সন্ধ্যাতে উত্তর দিকে, উত্তর দিকে আহ্বান করে, এসো হে বাড়ি ফিরে এসো, কেন গিয়েছিলে, কেন ফিরে আসবে, উত্তর দাও, উত্তর দি। ভক্তমন্ডলী মায়েরা নরোত্তম দাস ঠাকুর সংসার ত্যাগ করলেন, পালালেন। পালালেন কেন? সংসারে কি কিছু হয় না? হয়, সকলের হয় না। সব সংসার নরক গুলজার নয়, আবার সংসার বৃন্দাবন নয়। কটা বাড়ি আছে এখানে যারা এসেছে শ্রদ্ধেয় সকলে, হরিনাম শুনছেন, একটা ধাপ উঁচুতে আছেন আপনারা, প্রণাম। যারা হরিনাম শুনছেন সাধারণ নয়, হরিনাম শোনার লোকের দরকার, গাওয়ার লোক অনেক আছে। এরকম কীর্তনিয়া গুণে শেষ করতে পারবেন না, কিন্তু শোনার লোক কজন আছে এটা গুণে পাওয়া যাবে না। শোনার মতো যারা শোনে, আজকে শোনে, কাল তার বদল হয়ে যায়, চেঞ্জ হয়ে যায় জীবন চরিত্র, সেই শোনে, বাকিরা এমনি থাকে। এই হাজার হাজার মানুষ জায়গা দেওয়া যায় না, এরা কি করে, আগামীকাল কিছু মানুষ চায়ের দোকানে বসে এক কাপ চা তেলে ভাজা খাবে, আর মজা করে বলবে কীর্তনিয়ার মধ্যে অমুক জন, কি কণ্ঠ, কি তার নাচ, এই বিচার হবে। কিন্তু কি বললেন মহাপ্রভু, কেন কীর্তন আনলেন? তেলে ভাজা খাবার জন্য? জীবন বদলাবার জন্য। শুনতে হবে এটা। হ্যাঁ, ভক্তমন্ডলী মায়েরা, তাই এখানে হরিনাম আমি বোধহয় গেল বছর এসেছিলাম, মনে হয় না, আমার ঠিক মনে নাই, একটু একটু মনে আছে, এসেছিলাম, খেয়েছিলাম, আমার মনে আছে। হ্যাঁ, খেয়েছিলাম। তা আবার আপনাদের কৃপায় আবার ঢেউ লেগে এদিকে আবার চলে এসেছি। আমার আবার গতি খুব একটা ভালো নাই, কি জানেন, যে ঢেউ লেগে একটু সমুদ্রের দিকে চলে যাব তা না, ঘুরে ফিরে এর দিকে। এই যে আজকে কীর্তন গাইলাম, একটা ঢেউ লাগবে কোথায়, সমুদ্রের দিকে চলে যাব তা না, সমুদ্রে গেলে আর আসা যাবে না। রাধে রাধে। শুনতে মহাপ্রভু চরিত্র বদলের জন্য, পদ বদলানোর জন্য হরিনাম এনেছে। হরিনাম মজা করার জিনিস না, হরিনাম আনন্দের জিনিস না, হরিনাম হচ্ছে সংশোধনের জিনিস। সংশোধন মানে জানেন তো, ঝাঁটা, ঝাঁটা না থাকলে পরিষ্কার থাকতো না পৃথিবী। ঝাঁটা কি করে, ঝাড়ু দেয়, ঝাঁটায় ময়লা থাকে, ঝাঁটা দিয়ে ময়লা পরিষ্কার হয়। এই হরিনাম হৃদয়ের ময়লা পরিষ্কার করে, চেত দর্পণ মার্জনম, মহাপ্রভুর বাণী। এই হরিনাম না থাকলে পৃথিবী থাকতো না, কারণ মানুষে কামড়া কামড়ি হতো। এই হরিনাম আছে বলে, মানুষ বুঝতে পারে বলে এখনো ধৈর্য ধরে মানুষের ব্যবহার করে। হ্যাঁ, খুব সাবধানে থাকবেন, কারণ কলিকাল এমনিতেই 3 ভাগ অধর্ম, 1 ভাগ ধর্ম, তার উপরে কলি
সাধু সেজে মানুষের হৃদয়কে ভড়কাচ্ছে। সাধু সেজে কলি, স্বয়ং কলি মানুষের হৃদয়কে ভড়কাচ্ছে। আপনারা সাবধান, ভগবানের দিকে চেয়ে থাকুন, তার কৃপায় পথ ধরুন। সব সংসার নরক নয়, সব সংসার বৃন্দাবন নয়। যেমন আপনাদের বলি, আপনারা বলুন কোন জায়গায় হরিনাম হয় না? ভাগাড়ে, তাই না? আমাদেরও ওখানে ভাগাড়ে হরিনাম হয় না। যেখানেই বলি এটা এক কথায় মানুষ বলে দেয়। তারা জানে না যে ঘুরে ফিরে তারই ঘরটা ভাগাড় হয়ে যাবে। যার বাড়িতে হরিনাম হয় না সেটা কোন জায়গা? আমি কিন্তু বলিনি, আপনারাই বলে দিয়েছেন হরিনাম কোথায় হয় না? ভাগাড়ে। তাহলে যে কোনোদিন হরিনাম বলে না সে কোন জায়গার লোক? দুঃখ নাই, ভয় নাই। কারণ কি? ভাগাড় আছে বলেই ভগবান এসেছে। ভাগাড়কে ভাগাড় রাখবে না, পতিত জমিকে পতিত রাখবে না। ওখানে চাষ হবে, মাটি চুষতে হবে, ওখানে চাষ করতে হবে, ফুল ফোটাতে হবে, ফল তৈরি করে জগৎকে খাওয়াতে হবে। হ্যাঁ, বলো রাধা মাধব কি? এখানে আশ্রম করেছেন আমার বাবা, শব্দটা বলছেন বা লেখা আছে নিতাই গৌর সেবাশ্রম। হ্যাঁ, তবে দুর্ভাগ্য আছে, ভালো মন্দ দুই থাকবে। আমরা সেবা পেতে বসেছি, মা বলছে বাবা ভাত নেবে, হাত দুটি ভাত দিই। হ্যাঁ, তো সেই মায়ের কোনো দোষ নাই, কারণ এখানে বৎসরে একবার কীর্তনিয়া হয়, রং বেরঙের বহু কীর্তনিয়া আসে। একজন বলে ভাত খাও, আর একজন বলে প্রসাদ খাবে। তোরা কি খাবি খা। যাই হোক, এগুলো একটু ভাববেন, দেখবেন যেখানে কীর্তন হয় আগে সেই জায়গাটা বদল হবে, তারপর সেই জায়গা থেকে অন্যকে বদল করা হবে। আগে নিজের প্রদীপ যদি নিভে যায়, অন্যের প্রদীপ জ্বালবে কি করে? হরিনাম যারা করায় আগে তারা তো হরিনাম শুনুক, আগে তো তারা বুঝুক হরিনামটা কি। তারা বদলে গেলে অন্যকে বদলাতে দেরি হবে না। আর তোমার যদি নিজের না রং ঢং বদল হয়, তাহলে তোমাকে দেখে কারো। এই জন্য করার কম, বলা শোনার বেশি। জানতে হবে আগে, তারপরে তো কাজে নামবে। কোন পথ, কি পথ, কিভাবে করবে।